তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব। তখন সে কি করেছে, তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বোঝাই চুপ, কোনো কথা বলবি না, সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচা। রাজধানীর হাতিরঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টায় জড়িত এক উবার চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রামপুরা থানা পুলিশের তৎপরতায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দুপুরে। রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ডাকেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। কিন্তু মাঝপথে উবার চালকের আচরণ এবং রুট পরিবর্তন তার সন্দেহের কারণ হয়। রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও চালক গুলশানের দিকে গাড়ি ঘুরিয়ে স্পিড বাড়িয়ে দেন। গাড়ির গতিবেগ ছিল প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। এই সময় চালকের কাছে গাড়ি থামানোর অনুরোধ জানালে তিনি চিত্রনায়িকাকে ধমকের সুরে চুপ থাকতে বলেন। আতঙ্কিত নিঝুম রুবিনা তখন সাহায্যের জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। গতি কিছুটা কমে গেলে তিনি সাহসিকতার সঙ্গে চলন্ত গাড়ি থেকে লাফ দেন এবং নিজেকে রক্ষা করেন। পরে হাতিরঝিল থানায় গিয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে যে গাড়িটি অপহরণের জন্য ব্যবহৃত হয়েছিল তা আরেক চিত্রনায়িকার মালিকানাধীন। নিঝুম রুবিনা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, গাড়ির মালিকের পরিচয় পাওয়া গেছে, তিনি আমাদের ইন্ডাস্ট্রির একজন। পুলিশ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তবে তিনি এ ঘটনায় জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশের তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে। ডিএমপি নিশ্চিত করেছে গ্রেফতার চালকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিত্রনায়িকা নিঝুম রুবিনার এই সাহসিকতার প্রশংসা করছেন অনেকেই। তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা দ্রুত নিশ্চিত করবে পুলিশ। নিঝুম রুবিনা জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতি যে কারো সঙ্গে ঘটতে পারে। এই ঘটনা রাজধানীতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।